আশা করি তন্দুরি চিকেন তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আজকে আমি একটু অন্য পদ্ধতিতে চিকেনের রেসিপিটা করে দেখাবো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেনের এই রেসিপিটা কি করে বানাবে সেটা দেখে নাও। আমাদের আজকের রেসিপি তাওয়া চিকেন। তার আগে দেখে নাও চিকেনটা কতটা জুসি হয়েছে। তাওয়া চিকেনের জন্য প্রথমে আমি চিকেনের দুটো ব্রেস্ট নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিকেন লেগ পিসও নিতে পারো। এবার আমি চিকেন ব্রেস্টগুলো কেটে দেখাচ্ছি। ভালো করে ধুয়ে নেবার পর ঠিক এইভাবে একটা ছুরির মাধ্যমে দাগ দাগ করে কেটে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে কেটে নেবে, যেন বেশি ডিপ না হয়। আর লেগ পিস হলে সেটাকেও এইভাবে কেটে নেবে। আমার চিকেন কাটা হয়ে গেছে, এবার ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে সামান্য লবণ, আদা রসুনের পেস্ট, হাফ লেবুর রস, আর সামান্য হলুদ। সবকিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পেলে একদম ঘরোয়া উপকরণ, কাজে কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। আমার চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেল। এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এই চিকেনটা রান্না করার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো আমি রাফলি চপ করে নেব। চপ করার পর একটা পাত্রে তুলে রাখলাম। ঝাল বেশি না হবার জন্য এই লঙ্কাগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো। আর তার মধ্যে দেব 1 চামচ ভিনিগার। এতে লঙ্কার ঝালটা অনেকটাই কমে যাবে আর চিকেনের সাথে খেতে দারুণ লাগবে। এরপর আমাদের একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, আর তাতে দিয়ে দেব কিছু কুচনো আদা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব কিছুটা জল। এরপর এই পুরো মিক্সচারটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারো। এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর তেল আর ঘি গরম হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিলাম। তিন 4 মিনিট একদিকে রান্না করে নিতে হবে। একদিক রান্না হয়ে গেলে তারপর আমি চিকেনগুলো একটা টঙের মাধ্যমে পাল্টে দিচ্ছি। চিকেন ম্যারিনেশনের যে জুসটা ছিল তোমরা সেটা ফেলে দেবে না, এইটা চিকেনের ওপর দিয়ে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করো, লাইক করো আর শেয়ার করো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের চিকেনের দুদিকই আস্তে আস্তে কুক হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর গ্রিল মার্ক চলে আসছে। আমি এই চিকেনটা প্রায় 10-12 মিনিট কুক করে নিয়েছি। একটা কথা মাথায় রাখবে, এই তাওয়া চিকেন করবার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে।
এতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমাদের চিকেন প্রায় 80% কুক হয়ে গেছে। এবার আমাদের যে দইয়ের মিক্সচারটা আছে সেটা এর ওপর দিয়ে দিতে হবে। একটা চামচের মাধ্যমে ওপর ছড়িয়ে দিলেই হবে। চিকেনের এক পাশে দইয়ের এই মিক্সচারটা দেবার পর চিকেনগুলোকে একবার পাল্টে দিতে হবে। আর পাল্টে দিয়ে ঠিক একইভাবে অপর দিকে দইয়ের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এই প্রসেসটা আমাদের 3 থেকে 4 বার করে নিতে হবে। ফাইনালি আমার যে দইয়ের মিক্সচারটা ছিল সেটা লাস্ট বারের মতো চিকেনের ওপর দিয়ে দেব। এরপর ভিনিগার আর জলে ভেজানো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণে লঙ্কার ঝাল বেশ অনেকটাই কমে গেছে। এবার দইয়ের গ্রেভিগুলো আর তেলটাকে চিকেনের ওপর এইভাবে দিয়ে দিতে হবে। এতে চিকেন খুব ভালোভাবে জুসি হবে। আর চিকেনটা যেহেতু কাটা রয়েছে কাজেই জুসগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর 3টে টুকরো। চিকেনের সাথে এটা খেতে বেশ ভালোই লাগবে। কাজেই তৈরি হয়ে গেল আমাদের তাওয়া চিকেন। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।